ওয়েলকাম টু স্কিল ইন ফিক্স। তো আগের দিন আমরা লসাগু আর গসাগু চ্যাপ্টারটা শুরু করেছিলাম। এই টপিকটা একদম ছোট, একদিনেই শেষ হয়ে যাবে। তো আমি সেদিন বলেছিলাম যে লসাগুটা কীভাবে বের করতে হয়। তো আমি তাও আরেকবার তোমাদের বলে দিচ্ছি, লিখে নিই। তো লসাগু বের করার জন্য আমি 4টে সংখ্যা নিয়েছিলাম। ধরো এটার লসাগু আমরা আগে ছোটবেলায় কিভাবে বের করতাম, আমরা কি করতাম যে দেখতাম যে লসাগুর ক্ষেত্রে ফার্স্টে কি দিয়ে ভাগ যাচ্ছে, আমরা দেখতাম কি অন্ততপক্ষে দুটো সংখ্যাকে ভাগ গেলেই আমরা ওই সংখ্যাটা দিয়ে ভাগ করতাম। মানে কি এখানে দেখো 5 দিয়ে 4টাকেই ভাগ যাচ্ছে, তো আমি 5 দিয়ে ভাগ করব। 4 5 20, 5 5 25, 5 6 30। এখন দেখো এখানে 3 আছে 6 আছে, 3 দিয়ে আমি 3 আর 6 দুটোকে ভাগ করতে পারছি। তো আমরা লসাগুর ক্ষেত্রে 3 দিয়ে ভাগ করতাম। তারপর 3-এর জন্য এখানে 1, এখানে 4ই থাকবে, 5 থাকবে আর এখানে 2 থাকবে। এরপরে দেখো এখানে 4 আছে আর 2 আছে, তো 2 দিয়ে আমরা আরেকবার ভাগ করতে পারবো। তো 2 দিয়ে আমরা ভাগ করছি, 2 লিখছি, 1, এখানে 2, এখানে 5, এখানে 1। এখন আমরা কি করতাম ছোটবেলায়, যে এখানে দেখতাম যে 2 দিয়ে আরেকবার ভাগ যাচ্ছে, তো আমরা 2 দিয়ে আবার করতাম। আবার এখানে দেখছি 5 দিয়ে আরেকবার যাচ্ছে, তাই করতাম। কিন্তু তোমরা যদি এই দুটো স্টেপ না করো তাহলে দেখো লসাগুটা কিভাবে লিখতাম আমরা, লসাগু 5 × 3 × সবগুলো গুণ করতাম, তো গুণ করতাম, তাহলে 5 × 3 × 2 × 2 × 5, তাই করতাম। আমরা এরকম সবগুলোকে গুণ করতাম, সব সংখ্যাগুলোকে। এখানে সব 1 আছে, তাই 1 দিয়ে গুণ করে লাভ নেই। আমি যদি এই দুটো স্টেপ না করতাম, ধরো এখান থেকে আমি আর করতাম না, তাহলেও কিন্তু আমার সেম আসতো। দেখো 5 × 3 × 2 × 1 × 2 × 5, দেখো এখানে 5 × 3 × 2 × 2 × 5, তাই আছে, সেম আসতো আমার। তাহলে ফার্স্ট একবার ভাগ গেলে তখন আর ভাগ করার কোনো দরকার নেই, অন্ততপক্ষে দুবার যদি ভাগ যায় তখনই আমরা ভাগ করি ওই সংখ্যাটা দিয়ে। এটা হলো লসাগু। তাহলে 4 5 20 × 3 × 5, 5 আর 20 100, 100 × 3 300। ঠিক আছে, লসাগু আসলো 300। এটা ছিল লসাগু। তাহলে লসাগুর ক্ষেত্রে আমরা কি করতাম, কমপক্ষে দুটো সংখ্যাকে যদি ভাগ যায় তখন আমরা ওই সংখ্যাটা দিয়ে ভাগ করতাম। ভাগ না গেলে ওই সংখ্যাটা যেটা থাকবে ওটা সবগুলোই গুণ করতাম আমরা। এইভাবে আমরা লসাগু করতাম। সবার কি মনে পড়লো যে কিভাবে লসাগু করতাম? এখন আমরা দেখবো যে গসাগু কিভাবে করতাম। গসাগু লসাগু অনেকটা একই রকমই ছিল। আমি দুটো একই সংখ্যায় নিয়ে নিচ্ছি। গসাগুর ক্ষেত্রে আমরা কি দেখতাম, গসাগুর ক্ষেত্রে দেখতাম 4টে সংখ্যাকে ভাগ যাবে এরকম একটা সংখ্যা খুঁজতাম আমরা। এখানে 4টে সংখ্যাকে ভাগ যাচ্ছে কি দিয়ে, 5 দিয়ে। এরপরে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে, এগুলো গোটাকে 1 ছাড়া। 1 দিয়ে তো সবাইকেই ভাগ যায়, 1 দিয়ে তো এখন আর 1 বলে কোনো লাভ নেই। তো 5 ছাড়া এখানে আর কোনো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না অন্য কোনো সংখ্যা দিয়ে সবগুলোকে। তো এখানে গসাগু হচ্ছে 5। গসাগু হচ্ছে 5। HCF মানে এর লসাগু মানে HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর হচ্ছে লসাগু মানে LCM, লিস্ট কমন ডিভাইডার। ঠিক আছে, তাহলে এটা গেল লসাগু, এটা গেল গসাগু। তাহলে আমরা কি করতাম, লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটো সংখ্যাকে যদি ভাগ যায় তাহলেই আমরা ভাগ করে ফেলতাম। আর এখানে দেখতে হবে যে যটা সংখ্যা আছে, এখানে 4টে আছে, যদি এখানে 4টে না থাকতো, একটা কম থাকতো, তখন আমরা দেখতাম যে এই 3টেকে কি দিয়ে সবগুলোকে ভাগ যাচ্ছে এমন একটা সংখ্যা। তো এখানেও 5 দিয়ে ভাগ করলাম, তাও দেখছি যে যাচ্ছে না কাটাকাটি। তাহলে এটাই হচ্ছে এই শুধু এই সংখ্যাটা, এগুলোকে গুণ করলে কিন্তু হবে না। গসাগুর ক্ষেত্রে কিন্তু নিচের সংখ্যাগুলোকে আমরা গুণ করি না, খালি 5। লসাগুর ক্ষেত্রে আমরা এগুলো সবগুলোকে গুণ করি। গসাগুর ক্ষেত্রে শুধু এই পাশে যেই সংখ্যাগুলো আসবে এই পাশে, সেগুলোকে আমরা খালি গুণ করি। ধরো আরেকটা সংখ্যা আমি নিয়ে গসাগু দেখাচ্ছি। 12, 48 আর 72। ধরো
কি দিয়ে ভাগ যাচ্ছে দেখতে পাচ্ছ, শুরুতেই 6 দিয়ে যাবে, 6 দুগুণ 12, 6 আটা 48, 6 6 দুগুণ 12। এরপরে দেখো কি দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে সবগুলোকে, 2 1 4 দুগুণ 8, 6 দুগুণ 12। এরপরে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে? কিন্তু ভাগ গেলে একটাকে তো আর যাবে না ভাগ, তখন আমরা ভাগ দেব না, তখন আমাদের গসাগু কি আসবে, গসাগু খালি এই দুটোর গুণ আসবে। 6 × 2 12, গসাগু আসবে খালি এই দুটোর গুণ। লসাগুর ক্ষেত্রে আমরা সবগুলোকে গুণ করতাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে আমরা শুধু এই সাইডের সংখ্যাগুলোকেই গুণ করব। ঠিক আছে, এখন আমরা অঙ্ক করি। লসাগু গসাগু শিখে তো আর এখন আমাদের লাভ নেই, আমাদের এর উপরে কিছু অঙ্ক আসে, তো আমরা এখন অঙ্কগুলো করি। কোশ্চেন লিখছি, দুটি সংখ্যার অনুপাত 5:6, যদি সংখ্যা দুটির গসাগু হয় 11, তাহলে লসাগু কত? ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। সংখ্যা দুটো আমাদের বের করতে হবে, সংখ্যা দুটোকে বের করার পরে তো আমরা লসাগু বের করব। এখানে সংখ্যা দুটো বলা নেই, এখানে শুধু সংখ্যা দুটোর অনুপাত বলা আছে। ধরো আমরা তখন ছোটবেলায় কি করতাম, একটা সংখ্যা ধরে নিতাম 5x, একটা সংখ্যা ধরে নিতাম 6x, তাই তো? কারণ এটা তো আর 5 আর 6 না, এখানে কিছু কমন ফ্যাক্টর আছে যেটাকে দুটোকেই ভাগ করা গেছে। তো আমরা কি ধরে নিতাম, ওই কমন ফ্যাক্টরটা হচ্ছে x আর y। একটা সংখ্যা হচ্ছে 5x, একটা হচ্ছে 6x। ঠিক আছে, এখন বলছে গসাগু 11। তোমরা এখন বলো এই 5x আর 6x কে গসাগু কত? 5x আর 6x কে কমন কি দিয়ে ভাগ যাচ্ছে? x দিয়ে, তাই তো? x দিয়ে ভাগ যাচ্ছে কমন। তো এখানে আর তো কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, 5 আর 6 কে যাচ্ছে কি? যাচ্ছে না। তো এখানে আর কিছু হচ্ছে না, তাহলে আমি কি বলেছি, গসাগুতে শুধু এই সাইডের সংখ্যাগুলোকেই গুণ করতে হয়। তো এখানে কি থাকছে, তাহলে x হচ্ছে গসাগু। কোশ্চেনে কি বলেছে, গসাগু দেওয়া আছে 11, কোশ্চেনে গসাগু 11 দেওয়া আছে, তাহলে x এর মান কি বের হয়ে গেল? 11। x এর মান যদি 11 হয় তাহলে ওই সংখ্যা দুটো কি? সংখ্যা দুটো একটা 5x মানে 5 × 11 55, মানে 55, আর 6 × 11 66, 66। এ দুটো হচ্ছে সংখ্যা। এখন কি বলেছে, এদের লসাগু বের করতে। তাহলে এই দুটো সংখ্যার লসাগু কি? 55, 66 কি দিয়ে কমন যাচ্ছে? 11, 5 আর 6। লসাগুর গসাগুর ক্ষেত্রে খালি এই সংখ্যাটা, লসাগুর ক্ষেত্রে কি এর সঙ্গেও গুণ, এর সঙ্গেও গুণ। আমি বারবার বলছি, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে আমার লসাগু কত আসছে? 11 × 5 × 6, 55 × 6, 330। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, লসাগু চেয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি আমি, কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5 আর হচ্ছে 6। যদি সংখ্যা দুটির গসাগু 11 হয় তাহলে কি বলেছে, লসাগু কত? আমরা কি করলাম, ফার্স্টে সংখ্যা দুটোকে ধরে নিলাম। কি ধরে নিলাম, যে আমরা ধরে নিলাম যে আমরা আগেও ধরতাম 5x আর 6x। x মানে কি, x হচ্ছে একটা কমন ফ্যাক্টর, মানে এখানেও x আছে, এখানেও x আছে, তাহলেই আমরা অনুপাত বের করতে পারি। অনুপাত কিভাবে বের করতাম, অনুপাত হচ্ছে 36 আর হচ্ছে যদি 60 অনুপাত
অনুপাত বলে আমরা কি করতাম, কমন কি দিয়ে ভাগ যায় ওটা দেখতাম। এখানে 6 দিয়ে 6 36 আর এখানে 10, আবার দেখো 2 দিয়ে ভাগ যাচ্ছে, তখন কি করতাম 3:5 এভাবে করতাম। তো আমরা যত কমন ভাবে ভাগ করা যাবে ওইটাকে ছোট করে আমরা লিখতাম অনুপাতে। তো আমাদের এখানে অনুপাতটা দেওয়া আছে, আমরা ধরে নিচ্ছি এক্সটা হচ্ছে এদের কমন ফ্যাক্টরটা, মানে এক্স দিয়ে দুটোকেই ভাগ করে এই সংখ্যাটা এসছে। তাই আমি কি ধরে নিলাম, একটা হচ্ছে 5x সংখ্যা, একটা হচ্ছে 6x সংখ্যা দুটি। এখন আমরা কি করব, 5x আর 6x এর গসাগু বের করব। গসাগু বের করতে গিয়ে আমরা দেখছি x ছাড়া আর কোনো কমন সংখ্যা দিয়ে এদের ভাগ করা যাচ্ছে না, তাহলে এদের গসাগু কি, গসাগু x। কিন্তু কোশ্চেনে কি বলেছে, গসাগু 11 হচ্ছে বলা আছে কোশ্চেনে। তো এখানে x এর মান চলে আসলো হচ্ছে 11। তাহলে এখন আমরা 11 পেয়ে গেছি, তাহলে সংখ্যা দুটি কি, এটা ধরো ফার্স্ট সংখ্যা, এটা হচ্ছে সেকেন্ড। তাহলে সংখ্যা দুটি কি, এখানে 11 গুণ করব, এখানে 11 গুণ করব, তাহলে কি আসলো 55 আর 66। এখন 55 আর 66 এর লসাগু বের করতে বলেছে, তাহলে 11 দিয়ে ভাগ গেল প্রথমে 5 আর 6, তাহলে আমি লসাগু বের করলাম 11 × 5 × 6, তাহলে 330 আসলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, সবার ক্লিয়ার? এরপরে পরের অঙ্কটা করছি। দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, আচ্ছা গসাগু হচ্ছে 10 এবং লসাগু 200। আর প্রথম সংখ্যা, আরেকটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা হচ্ছে 50 বলেছে, তাহলে অপর সংখ্যাটি কত? বের করতে হবে অন্য সংখ্যাটি। তোমরা নিজেরা পজ করে অঙ্কগুলো করে দেখতে পারো নিজেরা পারছো কিনা, তারপরে ভিডিওটা আবার অন করে অঙ্কগুলো দেখতে পারো অ্যান্সার মিললো কিনা। ঠিক আছে, আমি একবারে করিয়ে দিচ্ছি। দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে আর হচ্ছে লসাগু দেওয়া আছে। ঠিক আছে, এখন বলেছে একটি সংখ্যা হচ্ছে 50। এরকম যখন দেওয়া থাকবে তখন তোমাদের একটা সূত্র দিয়ে অঙ্কটাকে করতে হবে। ঠিক আছে, তো কি হবে, লসাগু ইনটু গসাগু বাই যে সংখ্যাটা দেওয়া থাকবে সংখ্যাটি, এটা হচ্ছে সূত্র। কি হবে, অন্য সংখ্যাটা বের করবে। ঠিক আছে, তাহলে এখানে লসাগু কত, লসাগু হচ্ছে 200 ইনটু গসাগু কত, গসাগু 10 আর একটা সংখ্যা কত 50। এটা কাটা গেল, 5 4 5 20 40, আরেকটা সংখ্যা কত 40। দেখো কত ইজি অঙ্ক, 2 মিনিটে হয়ে যাবে। তখন পরীক্ষা হলে তো তোমরা এটা লিখবে না, একবারে এটা বসিয়ে অঙ্ক করে ফেলবে। তাহলে সূত্রটা কি, যখন কোনো একটা সংখ্যা, দুটো সংখ্যার গসাগুও দেওয়া থাকবে, লসাগুও দেওয়া থাকবে আর একটা সংখ্যা দেওয়া থাকবে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, যদি বলে অন্য একটা সংখ্যা বের করো, তখন আমরা কি সূত্র দিয়ে করব, লসাগু ইনটু গসাগু বাই যেই সংখ্যাটা দেওয়া আছে ওই সংখ্যাটা। ঠিক আছে, এটা হলো সূত্র। এইভাবে তোমরা অঙ্কটা করতে পারবে, ইজি অঙ্ক। এরকম আরেকটা অঙ্ক করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি কোশ্চেন লিখবো না, খালি মানটাকে চেঞ্জ করে দিচ্ছি। লসাগু হচ্ছে 150, গসাগু কত 5 আর একটি সংখ্যা কত 25। ঠিক আছে, একটি নিজেরা করার ট্রাই করো, দেখি এটা কত আসে সবার অ্যান্সার। সব এখানে সূত্রও লেখা আছে, তো আমি করে দিচ্ছি। 150 লসাগু ইন্টু 5 বাই একটা সংখ্যা কি 25, 5 30। তাহলে অন্য সংখ্যাটা কত 30, অন্য সংখ্যাটা কত 30। ঠিক আছে, অন্য সংখ্যাটা 30। এই সূত্রটা মাথায় রাখবে,
এই সূত্রটা কিন্তু তখনই কাজ করবে যদি দুটি সংখ্যার মধ্যে একটা সংখ্যা দেওয়া থাকে, সংখ্যা দুটির লসাগু দেওয়া থাকে আর গসাগু দেওয়া থাকে, তখনই তোমরা এই সূত্রটা দিয়ে অন্য আরেকটা সংখ্যা বের করতে পারবে। সোজা অঙ্ক। এরপরের অঙ্ক, যে বৃহত্তম পূর্ণ সংখ্যা দ্বারা 105 এবং 315 কে ভাগ করা সম্ভব, তা হলো, এটা হলো কোশ্চেন। কি বলেছে, এমন একটা বৃহত্তম সংখ্যা পূর্ণ সংখ্যা বের করতে হবে যেই সংখ্যা দিয়ে 105 আর 315 দুজনকেই ভাগ করা সম্ভব, দুটোকেই। এখন তোমরা একটা কথা দেখো, তোমরা এভাবে 105 315 কে লসাগু করতে পারো, করতেই থাকবে, ঠিক আছে। তোমাদের যত ফার্স্টেই মনে হচ্ছে 5 5 2 10, 5 অক্ষে 5, তারপরে 5 6 30, 3 5 15, 3 3 7 21, 3 2 6, 3 অক্ষে 3, আবার 7 7 অক্ষে 7, 3 7 21, তাই আসছে তো। তোমরা এখন এইভাবে গুণ করো লসাগুটা, 5 × 3 × 7 × 3 কত আসে, 35 আর 9, 315 চলে আসবে। দেখো কিন্তু এইভাবে করলে কিন্তু আসবে না। তোমরা কি করবে দেখো, সবার ফার্স্টে কি ভাববে, সবার ফার্স্টে দেখবে যে এইটাকে, এই সংখ্যাটা দিয়ে এটাকে পুরোভাবে ভাগ করা যাচ্ছে কিনা। দেখো তো, এই 105 কে 5 দিয়ে 315 কে ভাগ করো তো, দেখো 3 বারেই মিলে যাচ্ছে, কি মিলে যাচ্ছে কিন্তু। তাহলে দেখো এর থেকে বড় আর কোনো সংখ্যা হতে পারে না যেটা দিয়ে এটাকে সম্পূর্ণভাবে ভাগ করা যাবে। এর থেকে বড় সংখ্যা কিন্তু আর হবে না, এটাই সবচেয়ে বড় সংখ্যা। ওখানে কি আসছিল, ওখানে আসছিল হচ্ছে 315 চলে আসছিল। 315 দিয়ে তো 105 কে ভাগ করা যাবে না, এমন একটা সংখ্যা, বৃহত্তম সংখ্যা বের করতে হবে যেটা দিয়ে দুজনকেই ভাগ করা যাবে। তাহলে এখানে কি 105 দিয়ে 105 কেও ভাগ করা যাচ্ছে, 315 কেও ভাগ করা যাচ্ছে। এখন গসাগু করে দেখো তো, গসাগু বের করো। 3 7 21 × 5, 5 অক্ষে 5, 5 2 10, দেখলে তো। গসাগু বের করলে আসবে, লসাগু বের করলে কিন্তু আসবে না। আর নইলে কেউ যদি স্মার্টলি এইভাবে করতে চাও যে দেখতে পাচ্ছ এটা দিয়ে সবচেয়ে বেশি বড় সংখ্যা এটাই, যে এটাকে 3 দিয়ে গুণ করলে এই সংখ্যাটা চলে আসে, এটা হচ্ছে স্মার্টলি ওয়ার্ক। আমি দেখলাম যে 105 দিয়ে 315 কে একদম সম্পূর্ণ ডিভাইড করা যাচ্ছে, তাহলে 105টাই তো সবচেয়ে বড় সংখ্যা আরেকটার, এর থেকে বড় সংখ্যা দিয়ে তো এটাকে ভাগ করা যাবে না, এটাকে যেতে পারে, কিন্তু এটাকে তো 105-এর থেকে আর কোনো বড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তো এখানে বলেছে এমন বৃহত্তম পূর্ণ সংখ্যা যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যায়। 105-এর থেকে এটাকে আর কোনো বড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, এটাকেও 105 দিয়ে পুরোভাবে ভাগ করা যাচ্ছে, তাহলে 105-এর থেকে আর বড় সংখ্যা হতে পারে না। এখন যদি তোমরা দেখছো যে দুটোকে গুণ করে আমরা ওইভাবে খুঁজে পাচ্ছি না, তখন কি করবে, 105 আর 315-র গসাগু বের করবে। গসাগুর ক্ষেত্রে কিন্তু এটা গুণ হয় না, ঠিক আছে, খালি এই 3টে গুণ হবে গসাগুর ক্ষেত্রে। তাহলে আমরা গসাগু করে দেখছি, 105 চলে আসে। তাহলে 105ই হলো ওই বৃহত্তম পূর্ণ সংখ্যা যেটা দিয়ে 105 আর 315 দুটোকেই ভাগ করা সম্ভব, ঠিক আছে।
এরপরে এরকম টাইপের অনেক কোশ্চেন আসে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 324 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। কি বলেছে? 5 অঙ্কের একটা বৃহত্তম পূর্ণ সংখ্যা বের করতে যেটা 324 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। সম্পূর্ণরূপে বিভাজ্য মানে কোনো ভাগশেষ আসবে না। আর 5 অঙ্কের সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা আমরা কোনটা জানি? 5টা 5, তাই তো? এর থেকে বড় কি কোনো সংখ্যা হতে পারে 5 অঙ্কের সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা? না। 5টা 5 মানে হচ্ছে 5 অঙ্কের সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা। এখন কি বলেছে? এইটা তো আর 324 দ্বারা সম্পূর্ণভাবে ডিভিজিবল না। তোমরা করে দেখতে পারো যে এই সংখ্যাটা সম্পূর্ণভাবে ডিভিজিবল না, তোমার পয়েন্টে অ্যান্সার আসবে। কিন্তু বলেছে সম্পূর্ণভাবে বিভাজ্য এমন একটা সংখ্যা বের করতে হবে। তাহলে তোমরা তো আর এক সংখ্যা গ্যাপ দিয়ে ভাগ করে করে দেখতে পারবে না, অনেকটা টাইম লাগবে। তখন কি করবে? এই সংখ্যাটাকে 324 দিয়ে ভাগ করো। ঠিক আছে, করো। 3 দিয়ে যাবে, 3 চারা 12, 2 1 হাতে, 3 দুগুণ 6, 7, 3 তিরিক্ষে 9 যাচ্ছে। এটা দিয়ে ভাগ যাবে 324, এখানে 279 যাবে না, একটা শূন্য দিতে হয়, শূন্য দিয়ে পরের সংখ্যা আনতে হয়, ভাগ করা তো আর শেখাবো না আমি এখন। ঠিক আছে, এখন কত দিয়ে যাবে? 8 দিয়ে, 32 3 হাতে, 8 দুগুণ 16, 17, 4টা 32 দিয়ে 3 হাতে, 8 দুগুণ 16, 17, 19, 9 1 হাতে, 24 25। তাহলে কত? 7 0, তাই আসছে তো? অবশিষ্ট মানে কি? ভাগশেষ তো তাই আসছে 207। এখন কি করতে দেখছো যে 207 আমার বেশি আসছে, 207কে আমরা আর ভাগ করতে পারছি না। এখন তোমরা কি করবে? যে বৃহত্তম সংখ্যাটা আমরা এটা ধরেছিলাম, বৃহত্তম সংখ্যাটাকে লিখবে 99999 মাইনাস করবে 207, মানে যেটা ভাগশেষ থাকবে। 7-এর পরে 8 9 2, এখান থেকে 9, এখানে 7 9 9। এটাই হলো সেই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 324 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। ঠিক আছে, তা আমি আরেকবার বলে দিচ্ছি অঙ্কটা আমি কিভাবে করলাম, কারণ এরকম অনেকগুলো আসে এরকম টাইপের অঙ্ক। ঠিক আছে, কি করে বলেছে? 5 অঙ্কের বৃহত্তম পূর্ণ সংখ্যা যা 324 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। আমি ফার্স্টে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণ সংখ্যা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমি 324 দিয়ে ভাগ করলাম। 324 দিয়ে ভাগ করলাম, দেখলাম কত ভাগশেষ আসে। ভাগশেষটাকে আমি 5 অঙ্কের বৃহত্তম পূর্ণ সংখ্যা থেকে বিয়োগ করলাম। বিয়োগ করলে যে অ্যান্সারটা আসবে ওটাকেই 324 দিয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। ঠিক আছে, কারণ কি? এটা তো অবশিষ্ট আসছিল, এই সংখ্যাটাই যদি আমি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে তো ডিভিজিবল হবেই। ভাগশেষ মানে কি? এটা বেশি, তাহলে ওটাই যদি আমি বিয়োগ করে দিই তাহলে বাকি সংখ্যাটা তো হবে 324 দিয়ে ভাগ। ঠিক আছে, দেখে নাও একবার অঙ্কটা, মনে হয় তোমরা বুঝে গেছো। তারপর আচ্ছা, এরকমই আরেকটা অঙ্ক করা হয়, তাহলে অন্য সংখ্যা দিয়ে বিভাজ্য। ঠিক আছে, এখানে 100 ধরে নি, 100 দিয়ে বিভাজ্য। তখন কি করব? এটা মুছলাম কেন? কি করব? তো এখন আমি 5 অঙ্কের বৃহত্তম পূর্ণ সংখ্যাটা লিখে নিলাম। এখন আমি যে সংখ্যাটা দিয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য বলেছে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করব। 9 900 999 900 999, আবার 9 বার 900, অবশিষ্ট কত থাকলো? 99, ভাগশেষ হচ্ছে 99। তাহলে আমি কত বিয়োগ করব? এখানে আগেরটায় যেমন 207 বিয়োগ করেছিলাম, এখানে কত বিয়োগ করব? আমি 99 বিয়োগ করব। 99 বিয়োগ করলে কত থাকে? 99900। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, ইজি।
এরপরে আরেকটা অঙ্ক, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা পনেরো, 25, 40 আর 75 দ্বারা বিভাজ্য। আগেরটাই কি করেছিলাম, আগেরটাই দেখো খালি এখানে একটা সংখ্যা ছিল, তাই তো একটা সংখ্যা ছিল। এখানে কি আছে, 15ও আছে, 25ও আছে, 40ও আছে, 75ও আছে। সবগুলো দিয়ে ভাগ যাবে এমন একটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে। তখন আমরা কি করব, 15, 25, 40 আর 75-এর লসাগু বের করব। বের করো, 3 5 15, 5 5 25, 5 8 40, 5 5 25। এখন কত যাবে, 5 দিয়ে আরেকবার যাবে, 3 1 8 3, 3 দিয়ে একবার যাবে, 3 1 1 8 1। লসাগুর ক্ষেত্রে কি সবগুলো গুণ হবে লসাগুর ক্ষেত্রে, তাহলে লসাগু কত আসে, লসাগু 5 × 5 × 3 × 8। তাহলে এখানে কত আসলো, 25 × 8 গুণন 3, 200, 200 × 3, 3 2 গুণ 6, 600। কত আসলো লসাগু, লসাগু আসলো হচ্ছে 600, 600 হচ্ছে লসাগু। এখন আমরা কি করলাম, এই 4টা সংখ্যার থেকে আমরা একটা সংখ্যা করে নিলাম আগেরটার মতো। আমরা আগেরটায় যেমন 100 ছিল, তার আগেরটায় 324 ছিল, এখন হচ্ছে 600। তাহলে আমরা এখন কি করব, আগে যেমন করেছি 600 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করব। 600, 9 9 3 9, 6 যাবে, 0 0 6 6 36, 9 9 3। তাই আসছে তো। এখন কি করব, বৃহত্তম সংখ্যাটার থেকে এই ভাগশেষটা আমি বিয়োগ করব। 0 0 6 9, 9600, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে কি করলাম আমরা, ফার্স্টের অঙ্কটার এটার মধ্যে কি ডিফারেন্স, ফার্স্টের অঙ্কটা এখানে হচ্ছে একটা সংখ্যা ছিল, একটা সংখ্যা দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য দেখতে হবে। আর এখানে কি বলেছে, 4টে সংখ্যা দেওয়া আছে, 15 25 40 75, ওটা দিয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে। আমরা সেজন্য ফার্স্টে কি করলাম, এই সংখ্যাটার লসাগু বের করলাম। লসাগু মানে এমন একটা সংখ্যা যেটাকে এটা দিয়েও ভাগ যাবে, এটা দিয়েও ভাগ যাবে, এটা দিয়েও ভাগ যাবে, এটা দিয়েও ভাগ যাবে, তাই তো লসাগু মানে ওই সংখ্যাটা। এখন আমরা কি করলাম, লসাগু আগেরটার মতো এই সংখ্যাটা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করলাম। ভাগ করার পরে আমরা দেখলাম কি ভাগশেষ থাকে, যেটা ভাগশেষ থাকবে ওটাকে আমি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করলেই অ্যান্সারটা পেয়ে যাব। তাই করলাম, দেখে নাও। কোনো ডাউট হয়তো থাকবে না, থাকলে আগেও বলেছি কমেন্ট সেকশনে বলবে, আমি পরের দিন করে দেব। এরকমই আরেকটা অঙ্ক, ঠিক আছে, কি বলেছে, এখানে সংখ্যাটা হচ্ছে 10 12 15, 15 দিয়ে ভাগ করলে সম্পূর্ণ 15 দ্বারা ভাগ করলে 15 দ্বারা ভাগ করলে সব ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। 4 ভাগশেষ থাকবে, আর এটাও 3 অঙ্কের। 3 অঙ্কের এমন একটা বৃহত্তম সংখ্যা। আগেরটাই কি করেছিলাম, কোনো ভাগশেষ লেখা ছিল না, লেখা ছিল সম্পূর্ণরূপে বিভাজ্য। সবগুলোর মধ্যে পার্থক্য দেখবে, সম্পূর্ণরূপে বিভাজ্য বলেছিল। এখানে কি বলেছে, এত এত দিয়ে তো ভাগ করব, এমন একটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, কিন্তু প্রতি ক্ষেত্রে আমাদের 4 ভাগশেষ লাগবে। আগেরটাই কি ছিল, কোনো ভাগশেষ থাকবে না, সম্পূর্ণরূপে বিভাজ্য। আর এখানে কি বলেছে, 4 ভাগশেষ থাকবে। তো আগের মতো ফার্স্টে কি করো, সম্পূর্ণরূপে বিভাজ্য এমন সংখ্যাটা আমরা কিভাবে বের করব,
এই সংখ্যাটার লসাগু বের করব, তাই তো? লসাগু বের করো। তিন, তার লসাগু কত হলো? 2 × 5 × 3 × 2, 4 × 5 = 20 × 3, 60। লসাগু হচ্ছে 60। এখন আমরা কি করেছিলাম, যেটা আমরা লসাগু বের করেছিলাম ওটাকে ভাগ করেছিলাম যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে। কয় অঙ্কের? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999। এটাকে আমি 6 দিয়ে ভাগ করব, 60 দিয়ে। 60 9 3 9 6 9 3 39 আমার ভাগশেষ আসছে। তাহলে ভাগশেষ থাকবে না, ফার্স্টেই এই ভাগশেষের অংশটা দেখবে না, আগে ভাবো যে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটাকে এত দিয়ে ভাগ করলে ভাগ করা যাবে, তাহলে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে এমন সংখ্যাটা। তাহলে আমরা কিভাবে বের করেছিলাম, এটার থেকে ভাগশেষ বিয়োগ করব, 0 6 9 960। ঠিক আছে। এখন কি বলেছে, এমন একটা সংখ্যা যেখানে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। যদি আমরা এই সংখ্যাটা নিই, এই সংখ্যাটার ক্ষেত্রে আমি 10 দিয়ে ভাগ করি, 12 দিয়ে ভাগ করি, 15 দিয়ে ভাগ করি, কোনো ভাগশেষ কিন্তু থাকবে না, কারণ আমরা ভাগশেষটাকেই বিয়োগ করে দিয়েছি, তাই তো? এটা সম্পূর্ণরূপে ডিভিজিবলের টা করেছিলাম। এখন বলেছে 4 আমাদের ভাগশেষ লাগবে, তাহলে ভাগশেষ যদি আমাদের লাগে তো আমরা ওই 4টাকে যোগ করে দেব। ঠিক আছে, আমরা ওই 4টাকে যোগ করে দেব, তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে। ফার্স্টে আমরা করেছিলাম যেখানে এরকম একটা সংখ্যা দেওয়া ছিল, ওই সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, তখন আমরা খালি কি করতাম, ওই সংখ্যাটা দিয়ে যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে ওটাকে ভাগ করতাম, ভাগ করার পরে যেটা ভাগশেষ আসতো ওটাকে বিয়োগ করলেই হয়ে যেত। তারপরে আমরা কি পেলাম, না এখানে অনেকগুলো 3-4টে সংখ্যা দেওয়া আছে, সবগুলো দিয়ে ভাগ করতে হবে। তখন আমরা কি করলাম, তখন আমরা লসাগু বের করলাম। লসাগু যেটা বেরোলো ওইটা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম, 4 অঙ্ক হোক 5 অঙ্ক হোক যত অঙ্কেরই বৃহত্তম সংখ্যা ওটাকে ভাগ করলাম, ভাগ করার পর যেটা ভাগশেষ থাকতো ওটাকে বিয়োগ করলাম, তাহলেই আমাদের সংখ্যাটা চলে আসলো। এখন আমাদের কি বলেছে, অতটুকু তো হয়ে গেল, এখন বলেছে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ লাগবে। তা এখন আমরা কি করলাম, লসাগু করলাম, লসাগু করার পরে ভাগ করলাম, ভাগ করার পরে যেটা ভাগশেষ আসলো ওটা বিয়োগ করলাম। এখন আমাদের যেটা ভাগশেষ লাগবে ওই সংখ্যাটাকে যোগ করতে হবে। ঠিক আছে, দেখে নাও। তারপর আমি আরেকটা অঙ্ক করাবো এরকম। ও ভাগশেষ 34, এটা হচ্ছে অঙ্ক আরেকটা। ঠিক আছে, তো আমরা কি করব, ফার্স্টে লসাগু বের করব। কি করব, লসাগু বের করব। কত অঙ্কের? 4 অঙ্কের। এটা আবার লসাগু বের করব 40 52। এখানে 4 অঙ্ক হোক 5 অঙ্ক হোক সব ক্ষেত্রে কিন্তু সেম, অঙ্কটা কিন্তু কোনো ম্যাটার করে না যত সংখ্যাই হোক। তাহলে আমরা এটা কি করব, ফার্স্টে কত দিয়ে যাবে, 4 দিয়ে যাবে। আর যাচ্ছে? আর যাচ্ছে না। 4 × 13 × 10 হচ্ছে লসাগু, 52 × 10, তাহলে 520 হচ্ছে লসাগু। এখন আমরা কি করব, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব, ওটাকে কি এই সংখ্যাটা দিয়ে ভাগ করব, 520। দেখো এত ভাগশেষ আসছে 119। এখন আমরা কি করব, 119টাকে বিয়োগ করব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে। এটা আসলো। এখন কি বলেছে, প্রতি ক্ষেত্রে 34 ভাগশেষ লাগবে। 34 ভাগশেষ লাগলে আগেরটাই কি করেছিলাম, আমরা ভাগশেষটাকে যোগ করেছিলাম, তাহলে এখানে 34 যোগ করব, 4। এটা অ্যান্সার। দেখো
তিনটে টাইপ কিন্তু 3 রকম ছিল, তিনটে কিন্তু আলাদা আলাদা টাইপ। এটাতে সব এই লাস্টের টাইপটা করলে আগের সবগুলোই করতে হবে, এরকম টাইপ। ঠিক আছে, তো এই গেল অঙ্ক। আর দেখি কোনো অঙ্ক আছে নাকি এই লসাগু গসাগুর। আচ্ছা আরেকটা করে। আর তোমাদের যদি কোনো একটা অঙ্ক ধরো পারছো না, এরকম কোনো অঙ্ক থাকে তোমরা কমেন্ট সেকশনে লিখে রাখবে, আমি দেখে নেব, দেখে যদি ওটা মনে হয় যে করাতে হবে তাহলে আমি ওটা করিয়ে দেব। কোনো বৃহত্তম সংখ্যা যা 1023 আর 750 দিয়ে ভাগ করলে যথাক্রমে 3 and 2 ভাগশেষ থাকে। এটা হচ্ছে এন্ড, আমি শর্টকাটে লিখছি, এত বড় লিখতে অনেক কষ্ট হয়। কোন বৃহত্তম সংখ্যা যেটাকে 1023 আর হচ্ছে 750, লেখা বুঝতে পারছো তো? 1023 আর এটা এন্ড 750 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে মানে 1023 জন্য 3 আর 750 জন্য 2। যথাক্রমের মানে আগে যেই সংখ্যাটা লেখা থাকবে ওটারটা থাকবে আগে, পরে যেই সংখ্যাটা লেখা থাকবে ওটারটা থাকবে পরে। ঠিক আছে, যথাক্রমে মানে পর পর যেটা লেখা আছে ওই হিসাবে এটা হচ্ছে ভাগশেষ থাকবে। তখন তোমরা কি করবে বলো তো? সংখ্যা তিনটা কি 1023, এইটার ক্ষেত্রে 3 ভাগশেষ থাকছে, 3 তার মানে কি এক্সট্রা 3 ভাগশেষ থাকছে। তো আমি কি করলাম, 3টাকে বিয়োগ করে নিলাম। আর এখানে কি 750 এর ক্ষেত্রে 2 ভাগশেষ থাকছে, তো আমি -2 করে নিলাম, 748। এখন কি বলেছে, আমাদের বৃহত্তম সংখ্যাটা বের করতে হবে। তাহলে এখন আমরা কি করব, 1020 আর 748 এর লসাগু বের করব, গসাগু বের করো। কি বললাম আমি ফার্স্টে, যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে 1023 আর 750 দিয়ে ভাগ করলে 3 আর 2 ভাগশেষ থাকে, তো 3 আর 2টা তো এক্সট্রা, আমি যেই সংখ্যাটা চাইছি ওটাতে তো 3 আর 2 এক্সট্রা আছে, যেহেতু ভাগশেষ থাকছে, ভাগ করা যাচ্ছে না পুরোভাবে, তাই আমি 3টাকে বিয়োগ করে নিলাম আর এখান থেকে 2টাকে বিয়োগ করে নিলাম। এখন আমি লসাগু বের করব। দেখো ফার্স্টে ছোট সংখ্যা যেটা 4 দিয়ে আমার মনে হচ্ছে ভাগ যাবে, 4 2 গুণ 8, 4 5 20, 4 5 20, 4 অক্ষে 4, 4টা 32, 4 7টা 28। এখন কত দিয়ে ভাগ যাচ্ছে? 17 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো তার কোনো ছোট সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, 17 দিয়ে 255কে ভাগ করো, এই পাশে করে নাও, 255 17 1 85, 5 দিয়ে যাচ্ছে। তাহলে 17 দিয়ে ভাগ করলে এখানে আসছে 15 আর এখানে 17 দিয়ে ভাগ করলে আসছে 11। ঠিক আছে, তাই আসছে তো। এখন গসাগুটা তাহলে কত আসছে, 14 × 17 68। এই 68ই হলো বৃহত্তম সংখ্যাটা, যাকে এত আর এত দিয়ে ভাগ করলে 3 আর 2 ভাগশেষ আসছে। কেন বলো তো? এই সংখ্যা দুটোকে 68 দিয়ে যদি আমি ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কারণ আমি 3 বিয়োগ করে নিয়েছি, 2 বিয়োগ করে নিয়েছি আগেই। তাহলে যদি আমি এই দুটো সংখ্যাকে ভাগ করি কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু আসল সংখ্যাটা তো এটা আর এটা, এই দুটো সংখ্যাকে যখন আমি 68 দিয়ে আমি ভাগ করব তখন কোনো ভাগশেষ থাকবে না। আমি যদি এখানে বিয়োগ না করে নিতাম তাহলে গসাগু করতে পারতাম না, সেজন্য আমি বিয়োগ করে নিয়ে আসল সংখ্যাটা নিয়ে আসলাম, যেটা দিয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। যদি আমি এটা বিয়োগ না করতাম তাহলে আমি গসাগু বের করতে আমার অসুবিধা হতো। তাই আমি কি করলাম, যেটা ভাগশেষ ওটাকে বিয়োগ করে দিলাম, এখানেও ভাগশেষ যেটা ওটাকে বিয়োগ করে দিলাম। বিয়োগ করে দেওয়ার পরে আমি গসাগু বের করলাম। গসাগু বের করে যেটা অ্যান্সার আসবে ওটাই হলো উত্তর, যেটাকে যে সংখ্যাটা ওই সংখ্যাটাই হলো যেটা
বৃহত্তম সংখ্যা যা এত আর এত দিয়ে ভাগ করলে 3 আর 2 ভাগশেষ থাকবে। দেখে নাও। আর কোনো আর একটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 315 দিয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য, একই রকম আগে যেটা করলাম। আচ্ছা একটা অঙ্ক বলো তো, ছোট অঙ্ক, এটার পরে আর আমি কোনো অঙ্ক এখন করাচ্ছি না, যদি দেখি আরো কোনো ইম্পর্টেন্ট অঙ্ক আছে ওটা আমি পরে করাবো। ইয়ার সলভ করার সময় যদি দেখি কোনো অঙ্ক আছে যেটা আমি করাইনি বা তোমরা ভুলে গেছো, তখন আমি আরেকবার করিয়ে দেব। দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 23। আমি অত বড় লিখছি না, গসাগু দেওয়া আছে দুটি সংখ্যার 23, দুটি সংখ্যার, ঠিক আছে। আর লসাগুর দুটো উৎপাদক দেওয়া আছে, 14 আর হচ্ছে 13। এখন বলেছে বৃহত্তম সংখ্যা বের করতে। বৃহত্তম সংখ্যা, তো বৃহত্তম সংখ্যাটি বের করো। বলো তো কিভাবে করবে? খুব ইজি, একটু বুদ্ধি খাটাতে হবে। কি বলেছে? গসাগু দেওয়া আছে 23 আর লসাগুর দুটো উৎপাদক দেওয়া আছে 14 আর 15। দুটো উৎপাদক মানে কি? দশাগুর মধ্যে দুটো মানে 14 আর 13 গুণ করলে যেই সংখ্যাটা হবে ওই সংখ্যাটাই তো আসল সংখ্যাটা, ঠিক আছে। একটা সংখ্যা 14, একটা সংখ্যা 15। এখন আমি কি বলি, উৎপাদক মানে কি? আমার কমন নেওয়ার পরে যেটা উৎপাদকে বিশ্লেষণ করি আমরা, তখন আসবে একটা 14, একটা হচ্ছে 13। এখন বলেছে সংখ্যাটা কি? সবচেয়ে বড় সংখ্যাটা ওটাই হবে, গসাগুর সঙ্গে আমি সবচেয়ে বড় উৎপাদকটাকে যদি গুণ করি ওটাই আসবে আমাদের সবচেয়ে বড় সংখ্যা। এটা মনে রাখতে হবে, এরকম যদি আসে, এখন আসবে কিনা আমি জানি না, এটা অ্যান্সার। আমি কি ভুল করেছি? 92 না 10 11 12, ও এখানে 2 আসবে, সরি। এটা হচ্ছে অ্যান্সার। কি বললাম? গসাগু দেওয়া আছে আর দুটো উৎপাদক দেওয়া আছে লসাগুর, আর হচ্ছে বাকি উৎপাদক দেওয়া নেই, দুটো উৎপাদক দেওয়া আছে লসাগুর, আর দুটি সংখ্যা বলেছে। তার মধ্যে বৃহত্তম সংখ্যাটা ওটাই হবে যে গসাগুর সঙ্গে যদি আমি বৃহত্তম উৎপাদকটাকে গুণ করি ওটাই হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা আসবে, ঠিক আছে। তো লসাগু গসাগুর আমি এই কটা অঙ্ক করালাম, এরকম টাইপের অঙ্ক আসে। এরপর আমি যখন ইয়ার সলভ করাবো তখন যদি আমার মনে হয় যে কোনোটা ইম্পর্টেন্ট আরেকবার বলে দেওয়া উচিত বা করিয়ে দেওয়া উচিত, আমি করিয়ে দেবো। তোমাদের যদি কোনো একটা মনে হয় যে আমার সমস্যা আছে, এটা আমি বুঝতে পারিনি, আরেকবার বলে দিলে সুবিধা হয়, তো তোমরা কমেন্টে লিখবে, আমি পরে দেখে নিয়ে করে দেবো আরেকবার। নইলে ইয়ার সলভের সময় আমরা আরেকবার আলোচনা করে নেব কি কি টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই থাকলো। থ্যাংক ইউ এভরিওয়ান।